ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এআই প্রযুক্তির অপব্যবহার নতুন উদ্বেগের কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আলোচিত সব ঘটনাকে ঘিরে মুহূর্তেই ছড়ানো হচ্ছে ভুল ও মিথ্যা তথ্যের ফটোকার্ড, ভিডিও। এসব দেখে সহজেই বিভ্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। এটা আগামী নির্বাচনে নতুন চ্যালেঞ্জ বলে মনে করছে বিএনপি। নির্বাচন কমিশনকে ফ্যাক্ট চেক সেল খোলার আহ্বান জানিয়েছে দলটি। তৃণমূল পর্যায়ে অপপ্রচার রোধে বিএনপি গ্রাসরুট নেটওয়ার্ক নামে একটি প্রকল্পও হাতে নিয়েছে। এর মাধ্যমে তরুণ কর্মীদের প্রযুক্তিগত প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। আক্তার হোসেনের রিপোর্ট। সবাই ভিডিওর কমেন্ট বক্সে বিকাশ নাম্বার দিয়ে যান, আমরা সবাইকে সাধ্যমতো সহায়তা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এরকম অসংখ্য এআই জেনারেটেড ভিডিও ছড়িয়ে পড়ছে সামাজিক মাধ্যমে, যা দেখে বিভ্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। আগামী নির্বাচনে কাকে ভোটে দেবেন? বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন জানিয়েছেন, সোশ্যাল মিডিয়াতে জুবাইদা রহমান ও জাইমা রহমানের নামে এরকম অর্ধশত ভুয়া আইডি শনাক্ত করেছেন তারা। প্রযুক্তির অপব্যবহার আগামী নির্বাচনের জন্য বড় চ্যালেঞ্জ ও উদ্বেগের বলে মনে করেন তিনি। টেকনোলজি এত এগিয়ে গিয়েছে, নির্বাচনে অবশ্যই টেকনোলজি একটা বড় চ্যালেঞ্জ। সেইটাকে ধারণ করেই তো আমরা চেষ্টা করছি প্রযুক্তিগত উৎকর্ষের মাধ্যমে যেন আধুনিক ক্যাম্পেইন হয়। প্রযুক্তিকে চাইলে যে কেউ ভালো কাজে ব্যবহার করতে পারেন, খারাপ কাজে ব্যবহার করতে পারেন। একটি দায়িত্বশীল বৃহৎ রাজনৈতিক দল হিসেবে আমরা মনে করি তথ্য প্রযুক্তিকে ভালো কাজে ব্যবহার করতে হবে, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য ব্যবহার করতে হবে, সমস্যার সমাধানে ব্যবহার করতে হবে। আসন্ন ঝুঁকি মোকাবেলায় অপতথ্যের বিস্তার রোধে বিএনপি গ্রাসরুট নেটওয়ার্ক এর মাধ্যমে তরুণ রাজনৈতিক কর্মীদের প্রশিক্ষণ ও আসন ভিত্তিক অ্যাক্টিভিস্ট নিয়োগ করেছে দলটি। প্রত্যেকটা আসন থেকেই বেশ কিছু তরুণ ছেলে মেয়েদেরকে নিয়ে আসা হচ্ছে, যারা বিএনপির আদর্শকে ধারণ করে, যারা ওনাদের নিজ আসনে কি ঘটছে সেটি কেন্দ্রীয় নেতৃত্বকে অবহিত করছেন। তার অংশ হিসাবে যদি কোথাও অপপ্রচার থাকে, অপতথ্য থাকে, তাহলে ওনারা সেটা লোকালি ভেরিফাই করছেন, ভেরিফাই করে আমাদেরকে জানাচ্ছেন। অনেক ক্ষেত্রে দেখা যায় বিএনপির ব্যাপারে অনেক অভিযোগ আসে যার ন্যূনতম সত্যতা নাই। অনেক ক্ষেত্রে দেখা যায় সেটা এস্টাবলিশড হয়ে যাচ্ছে, তারপর যখন দল থেকে তদন্ত করা হচ্ছে, খোঁজ খবর নেওয়া হচ্ছে এবং অবহিত করাচ্ছে, ততক্ষণে 24 ঘন্টা পার হয়ে গেছে এবং 24 ঘন্টা অনেক মানুষ জানছে যে বিএনপি একটা অপরাধ করছে, কিন্তু বাস্তবতার সাথে ন্যূনতম সম্পৃক্ততা নাই। পাশাপাশি নির্বাচন কমিশন ও প্রশাসনকেও সতর্ক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা।